আজকে গাজাবাসীর যে অবস্থা হয়েছে, আজকে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এগুলোর যে অবস্থা হয়েছে, আমাদেরও যে সেই অবস্থা হবে না এর কোনো গ্যারান্টি নাই। মিয়ানমার আমাদের উপর যেভাবে রোহিঙ্গাদেরকে চাপিয়ে দিয়েছে, আপনি আমি কোথায় যাব? আমাদের উপর যদি এরকম অবস্থা চাপিয়ে দেওয়া হয়, আপনাকে আমাকে কি ভুটান জায়গা দিবে? আপনাকে আমাকে কি মায়ানমার জায়গা দিবে? আমাদের এই জমিনে, আমাদের এই সংগ্রাম, আমাদের এই জিহাদ আমাদেরকেই করতে হবে। বাংলাদেশের এই অবস্থায় এখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই। আমি চাইলে লক্ষ কোটি মুসলমানকে সেখানে চাপ প্রয়োগ করে পাঠাতে পারতাম যদি আমাদের ইসলামিক রাষ্ট্র থাকতো। আমাদের যদি একটা ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে ওরা যেভাবে ইউনাইটেড নেশনস গঠন করেছে, তবে আমরাও আপনি আমি এখনো ঘুমাচ্ছি। তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত 200 বছর থেকেই। আমরা ঘুমিয়ে আছি। আপনি মনে করবেন না এই ফেতনাগুলো বাংলার মাটিতেও আসবে না, একদিন না একদিন অবশ্যই আসবে, দেখে নিন। এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায়তারা তারা করেছে, এটা নতুন কোনো এজেন্ডা নয়, এটা ওদের সুদূর প্রসারী 100 বছরের প্ল্যান। আমাদেরকেও একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে। শুধু আবেগ দিয়ে, একদিনের শোডাউন দিয়ে, একটা লং মার্চ দিয়ে, একটা মিছিল দিয়ে, একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে, হীনমন্যতা ত্যাগ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর দিকে চোখ রাখতে হবে। এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে, এই ইসরায়েলের সাথে যারাই হাত মিলিয়েছে এবং যারাই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে, এই শত্রুদেরকেও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। একটা কথা স্পষ্ট করে জেনে রাখবেন, আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু। আপনাদেরকে আরও একটা কম সম্পর্কে সতর্ক করে রাখি, যেই কম তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও সেখানে সৈন্য পাঠিয়েছে এবং তারা গর্ব করে বলছে যে আমাদের 6500 সৈন্য সেখানে যুদ্ধ করছে। আমি এটা বলতে চাই নাই, কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হলাম। আপনি অমুসলিম হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মাজলুমদের পক্ষ নেন, জালেমের পক্ষ নিয়েন না। আপনি যদি মাজলুমদের পক্ষ নেন, আল্লাহ চাইলে কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারেন। ওই ফিলিস্তিনের লিখে রাখেন, আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের মিসায়া, তথাকথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি, কোনো ন্যাটো, কোনো ইউনাইটেড নেশনস, কোনো ইউরোপিয়ান ইউনিয়ন, কোনো IMF, কোনো ওয়ার্ল্ড ব্যাংক, কোনো সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে আপনি ওদেরকে চেষ্টা করতে দেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবুও অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবেন। এটা আমাদের আসার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 সামনে আসছে দাজ্জালের শাসন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসিহুদ দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই এই বিশ্বকে শাসন করবে 40 দিন। এবং তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। এই কথাটা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গিয়েছেন বিধায় বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। এরপরের কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না। দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমার পতাকার কাফেলা